জিমেই মৃত্যুর কোলে যুবক। ভার উত্তোলনের সময় অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন। ভাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শরীর চর্চা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ভারোত্তোলনের সময় অসুস্থ হয়ে মৃত্যু হলো নিতাই শীল নামে এক যুবকের। গোটা ঘটনাটি ধরা পড়েছে জিমের সিসিটিভি ক্যামেরায়, যা দেখে রীতিমতো শিউরে উঠছেন সকলে। জানা গেছে, প্রতিদিনের মতোই স্থানীয় একটি জিমে শরীরচর্চা করছিলেন বছর 25-এর নিতাই শীল। হঠাৎ ভারোত্তোলনের সময় তিনি অসুস্থ বোধ করেন, তবুও নিজেকে সামলে ফের শরীরচর্চা শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরও একবার অসুস্থ হয়ে সংজ্ঞা হারান তিনি এবং মেঝেতেই লুটিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তার দাদা জিমে এসে দেখেন নিতাই অচেতন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, সময়মতো অক্সিজেন ও চিকিৎসা পেলে হয়তো নিতাইকে বাঁচানো যেত। দাদা জানিয়েছেন, জিমে কোনো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না বলেই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জিম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। গতকাল রাত 11টার সময়, 11:30টার সময় আপনার ওই জিম করছিল আমার ভাই নিতাই সিং, ওরফে হচ্ছে সাগর সিং। জিম করছিল, হঠাৎ ওই নিচে শরীরটাও খুব খারাপ, দুদিন ধরে ছিল, পেটে যন্ত্রণা হচ্ছিলো, ট্রিটমেন্টও করেছে। জিম করতে করতে হঠাৎ সেন্সলেস হয়ে আমরা গিয়ে দেখি সেন্সলেস, কিন্তু যথারীতি ওখান থেকে তুলে নিয়ে আমরা হসপিটালে ইমার্জেন্সিতে অ্যাডমিট করি। তখনও কি জিম করছিল? জিম ওই আয়রন নিচ্ছে। হ্যাঁ, আয়রন করছে, মানে ভারী 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 আয়রন, একটু লোড বেশি নিয়েছে। শোল্ডারের জন্য করছিল, শোল্ডারের যেটা হয়, করতে করতে হয়তো সেন্সলেস হয়ে যায়। দিয়ে নিয়ে আসার পর তখনও সুস্থ ছিল, হসপিটালে নিয়ে এসে সুশান্ত মণ্ডল দেখে, তারপরে সিলাইন দেখে, সিলাইন দেওয়ার পর সুশান্ত মণ্ডল জিভ বার করলো, আচ্ছা হাত মুঠো করলো, সমস্ত কিছু। কিন্তু ভাই আমার বলছিল যে খুব শ্বাসকষ্ট হচ্ছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমি বাঁচবো না, মরে যাবো। হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে। কারণ ইতিমধ্যে দিয়ে তারপরে ওরা কী করলো, পেশেন্ট বললো টিকিট করো, তাতে এখানে রাখা যাবে না, ওয়ার্ডে ভর্তি করতে হবে। ওয়ার্ডে রীতিমতো ওয়ার্ডে নিয়ে যেতে কিছুটা গিয়ে পালস ছেড়ে দেয়। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে তখন নার্স একটা ইঞ্জেকশান দেয়, তখন ইঞ্জেকশান পরে ও খিচিয়ে ওঠে। কেনার পরই অক্সিজেন তখন দেয়, যখন অক্সিজেন দরকার ছিল তখন অক্সিজেন ওখানটা দিলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত, যদি মণ্ডল স্যার একটু গুরুত্বভাবে এটা দেখতো, একটু গুরুত্ব দিয়ে, তাহলে মনে হয় আমার ভাইটা মরতো না। আমার এটা ব্যক্তিগতভাবে। হাসপাতালে একটু চিকিৎসার গাফিলতি বলছে নাকি? গাফিলতি বলতে একটু গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত, কারণ এই পেশেন্টটাকে একটু গুরুত্ব দেওয়া দরকার ছিল। শ্বাসকষ্টের জন্য, শ্বাসকষ্ট, ওখানে ইমিডিয়েট যদি অক্সিজেনটা দিত, আমি তো ডাক্তারি কিছু বুঝি না, যেটুকুনি আমার আইডিয়াই বললাম, ওইখানটা অক্সিজেনটা ভাই চাইছিল, প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল। ওখানে তো অক্সিজেনের ব্যবস্থা আছে, ইমার্জেন্সি তো আছে, ওখানে দিতে পারতো। আমি ওই ওয়ার্ডে নিয়ে যেতে যেতে আমার ভাইটা চলে গেল ওই অক্সিজেন, শ্বাসকষ্ট হয়ে। কী নাম আপনার? আমার নাম সুদেব কুমার। কী হন আপনি? আমি হচ্ছি, আমার ভাই হয়, এটা মামার ছেলে, ছোটো মামার ছেলে।